বাংলাদেশের মানুষ এতটাই দুর্ভাগা, এতটাই দুর্ভাগ্যবান। কতগুলা মাদকাসক্ত নেশাখোর বাংলাদেশ পরিচালনা করছে, বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতায় বসে আছে। কতগুলা মাতাল সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে লেকচার দেয়, কিন্তু কথা বলার আগে বুঝে না কি বলতেছি, এই কথার পর কি ধরনের প্রভাব আসতে পারে, ভুল বলতেছি নাকি সঠিক বলতেছি, এগুলা বাছে বিচার করার মতো যতটুকু সামর্থ্য থাকা প্রয়োজন, এই মাতালদের মধ্যে সেই সামর্থ্য নাই। দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী কি বলতেছে আজকে সংসদের অধিবেশনে। বিশেষ দেশকে সুবিধা দিতে শিক্ষা এবং স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার। সংসদে দাঁড়িয়ে বলল কে? প্রধানমন্ত্রী। বিশেষ কোন দেশকে? ভারতকে বুঝিয়েছে। আওয়ামী লীগ ভারতের দল, তারাই বলে ফেসিবাদ, স্বৈরাচার, এই সেই। মানে চিন্তা করেন, একটা প্রধানমন্ত্রী কত বড় গন্ড মূর্খ হইলে পরে বলতে পারে অন্য দেশকে সুবিধা দিতে গিয়ে কখনো আরেকটা দেশ তাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে। মানে এটা কি যৌক্তিক কোনো কথা হইতে পারে বলেন তো? মানে সুস্থ মস্তিষ্কের কেউ এটাকে বিশ্বাস করবে? ভারতকে সুবিধা দিতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল, স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছিল। অথচ গত কয়েকদিন পূর্বে কি বলেছিল? এদেশের ওই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেক বছর চিকিৎসা দিয়েছেন, যে হিউম্যান টেক কেয়ার উনি দেশে পেয়েছেন তা কখনো বিদেশে পাওয়া যেত না। আজ থেকে 7 দিন পূর্বে প্রধানমন্ত্রী বলল তার মাকে এই দেশে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে, সর্বোচ্চ চিকিৎসার সেবা তিনি পেয়েছেন। অথচ বিএনপি 16 বছর মিথ্যাচার করেছে, শেখ হাসিনা খালেদা জিয়াকে স্লো পয়জন দিয়ে হত্যা করার পথে নিয়ে গেছে। অর্থাৎ শেখ হাসিনার প্রয়োগ করা স্লো পয়জন খালেদা জিয়াকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। অথচ তার পুত্র প্রধানমন্ত্রী হওয়ার পর বলল খালেদা জিয়া বাংলাদেশে উন্নত চিকিৎসা পেয়েছে, যে চিকিৎসা বিদেশেও পাওয়া সম্ভব ছিল না। 7 দিন পর সংসদে দাঁড়িয়ে বলতেছে বাংলাদেশের চিকিৎসা খাতকে ধ্বংস করে ফেলা হয়েছে। আচ্ছা, আওয়ামী লীগের শাসনামলে হামে কজন শিশু মারা গেছে? হাম নামক একটা মরণ ব্যাধি কিংবা একটা মহামারী বাংলাদেশের রোগ আছে, এটা কি আপনারা জানতেন? মানে আমাদের প্রজন্মের অনেকেই জানতো না হাম আসলে কি। হামে যে শিশু মৃত্যুর ঘটনা ঘটে এটা বাংলাদেশের মানুষ ভুলে গেছিল। সত্যি বললাম না মিথ্যা বললাম? ইউনূস হামের টিকা কিনলো না, তার ক্ষমতায় আসার পর হামের টিকা কিনে নাই, হাম নিরসন করতে পারে নাই। গত পরশু তারেক রহমান যে ঢাকা মেডিকেলে গেল না, ওই দিনও হামে 7 জন মারা গেছে। কিন্তু সে গিয়ে সেলফি তুলে তার বউকে নিয়ে প্রেম একদম বায়া বায়া পড়তেছে। দেশের ঠিক নাই, রাষ্ট্র রসাতলে, আর এদিকে তারেক রহমান প্রধানমন্ত্রী প্রেম করে একদম উড়ায় ফেলতেছে। রোমিও জুলিয়েট ফেল, শেরি ফরাত ফেল, লাইলি মজনু ফেল, রজকিনী চণ্ডীদাস ফেল। কি একটা সিরিয়া স্বাস্থ্যমন্ত্রী, এটা দেখলেই মনে হয় আপাদমস্তক। দেখেন কি বলতেছে, ডেঙ্গু মোকাবেলায় লম্বা লুঙ্গি এবং পায়জামা পরার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর। কি বলবো বলেন? স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু মোকাবেলা করার জন্য যে ধরনের মশক নিধন কর্মসূচি করা প্রয়োজন সিটি কর্পোরেশনের উদ্যোগে হয়েছে। ড্রেনে ডেঙ্গু নিধনের জন্য যে কীটনাশক স্প্রে করতে হয় করছে? করে নাই। এখন বলতেছে লম্বা লুঙ্গি পরবেন, লম্বা পায়জামা পরবেন। এখন লুঙ্গির ডিজাইন বাংলাদেশে পরিবর্তন করতে হবে। লুঙ্গি প্রস্তুতকারক যে সকল কোম্পানি আছে তাদেরকে আহ্বান থাকবে আমার, স্বাস্থ্যমন্ত্রীর কথা মোতাবেক নতুন একটা লুঙ্গির ডিজাইন করবেন যেটা পায়ের নিচ অব্দি থাকে, জুতার সাথে একদম অ্যাডজাস্ট করে দেওয়া যায়। পারবেন না? কিংবা জুতা পয়রা বিছানায় ঘুমানোর বন্দোবস্ত করা যায় না? কিংবা স্টিলের লোহার জুতা পরলে কেমন হয়? পাইলটরা যেসব ড্রেস পরে একদম গলা থেকে পা পর্যন্ত লোহার কোনো কিছু পরা যায় না, যাতে মশক নিধন হয়, এবং ওইটা পয়রাই ঘুমায় গেল রাতে মানুষ, তেলে তো আর মশা কামড়াবে না, ডেঙ্গু হবে না। চমৎকার একটা পদ্ধতি হলো না? কি বলেন? ভেবে দেখবেন, ভেবে দেখার অনুরোধ রইল আপনাদের। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন, কিছু কিছু লোকের দেখলে মেজাজটা অটোমেটিক গরম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু ক্যারেক্টার থাকে যাদের চেহারা দেখলে রাগ উঠে। কেন উঠে, কি কারণে উঠে, কোন কারণে উঠে এগুলা জানি না, বাট রাগ উঠে। উঠে কিনা? ঠিক একই রকম এই শিলং রে দেখলে আমার রাগ উঠে। আমি জানি না কেন উঠে, কারণ এ হচ্ছে প্রথম সারির মাতাল। এ যে তারেক রহমানকে বিপদে ফেলতেছে, এ যে বিএনপি কে টুপ দিয়ে বিএনপি কে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বিএনপি কে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে, এটা তারেক রহমান বুঝতেছে না। শিলং সালাউদ্দিন কিন্তু গভীর জলের মাছ। একটা গান আছে না, গভীর জলের ফিশ, আমি গভীর জলের ফিশ। পাবলিক তাই নাম দিয়েছে শিলং 420। বুঝেন নাই? শিলং সালাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিল, ওই নিয়ে গিয়া বলতেছে প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় স্বরাষ্ট্রমন্ত্রী। মানে আওয়ামী লীগ ইস্যুতে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, সে বলতেছে প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। তো না পুলা আইন প্রণয়ন কইরা সংসদে দাঁড়ায়া লম্বা লম্বা লেকচার মাইরা আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করো নাই, দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ করো নাই, দল নিষিদ্ধ করো নাই। কার্যক্রম নিষিদ্ধ থাকা আর দল নিষিদ্ধ থাকাতে কি কথা? মানে কি বুঝাইতে চাও? দিন কিন্তু শেষ না।
এই দিন দিন না আরো দিন আছে, এই দিন সেই দিনের কাছে নিয়ে যাবে। আজও তোমরা যা যা করছো এগুলা কয়েক গুণ বেশি ফেরত আসবে। পৃথিবী গোলাকার, কখনো না কখনো দেখা কিন্তু হবে শিলং ব্রো। তুমি শিলংয়ে থাকো আর লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে থাকো, তোমার সাথে কিন্তু দেখা হবেই। বিএনপি কিন্তু বাংলাদেশের প্রথম কিংবা একেবারে শেষ নির্বাচিত সরকার না, এরপরে কিন্তু ক্ষমতায় অন্য কেউ আসবে। আওয়ামী লীগ আসবে কিনা আমি বলবো না, অন্য কেউ তো আসবে। তখন কি হবে? তোমাদের উপর নিষিদ্ধের এই খড়গ আসবে না? অবশ্যই আসবে। আর বিএনপি নিষিদ্ধ হয়ে গেলে অর্ধেক দেখবেন জামাতে চলে গেছে, কারণ বিএনপি জামাত দ্বারা পরিবেষ্টিত। তারেক রহমানের আশেপাশে সব জামাতি, এগুলা নামে বিএনপি কিন্তু এদের আদর্শিক জায়গাটা জামাতি। জামাত বিএনপি কে গিলে গিলে খাচ্ছে, গ্রাস করে ফেলবে সেই দিন বেশি দূরে না, 6 মাস অপেক্ষা করেন। জামাত বিএনপি কে গিলে খাবে, বিএনপি জামাতের একটা অংশ হয়ে থাকবে, বিএনপির আলাদা নিজস্বতা থাকবে না। আওয়ামী লীগ